নমস্কার। নতুন ভোটার কার্ড আপনারা কি করে করবেন সেই রিলেটেড অনেকগুলি ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আছে। নতুন ভোটার কার্ডের যারা আবেদন করছেন বহু মানুষই সেই ভিডিওগুলো দেখেছেন। এবার সেই ভিডিওগুলোতে একটা কমন প্রশ্ন বারবার উঠে এসছে, বিবাহের পর মহিলাদের ভোটার কার্ড ট্রান্সফার কি করে করব যদি তার কাছে কোনো রকম ডকুমেন্টস না থাকে। তার থেকেও বড় কথা, তার ঠিকানা চেঞ্জ যেমন হবে সেরকম টাইটেল চেঞ্জ এবং পিতার নামের জায়গায় স্বামীর নাম এগুলো কি করে অ্যাড করব, এই টাইপের কিছু প্রশ্ন আমার কাছে উঠে এসছে। তো সেগুলির উত্তর দেওয়ার আমি চেষ্টা করছি। মহিলাদের বিবাহ হলে তাদের ঠিকানা প্রথমত চেঞ্জ হয় এবং তার সঙ্গে নামের টাইটেলও চেঞ্জ হয়। এবার এক্ষেত্রে দুটো ব্যাপার হতে পারে, আমি একটা একটা করে বোঝানোর চেষ্টা করছি। প্রথমটা এরকম হতে পারে, যে মহিলার বিবাহ হয়েছে সে মহিলার হয়তো তার বাবার বাড়িতে অলরেডি ভোটার কার্ড ছিল, সেখানে তার নাম, তারপর গার্জেন নাম হিসাবে তার পিতার নাম, বয়স এবং তার বাবার বাড়ির ঠিকানা ছিল। যখন তার বিবাহ হয়ে গেল তখন সে স্বামীর বাড়িতে চলে এলো। সে যখন তার ভোটার কার্ডটা ট্রান্সফার করবে, প্রথমেই যে নাম বা নামের টাইটেল এবং ঠিকানা ট্রান্সফার হয়ে যাবে তা নয়, প্রথমে তাকে 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে তার ঠিকানাটা চেঞ্জ হবে, মানে তার বাবার বাড়ির অ্যাড্রেস থেকে তার স্বামীর বাড়ির অ্যাড্রেসে ঠিকানাটা চেঞ্জ হবে। স্বামীর বাড়ির অ্যাড্রেসে তার যখন ঠিকানা হয়ে যাবে, তারপর তাকে আবার 8 নম্বর ফর্ম ফিল করতে হবে। তখন তার পদবি মানে টাইটেল এবং পিতার নামের জায়গায় স্বামীর নাম, এগুলো এই সিরিয়ালে ফরম্যাটটা চেঞ্জ করা যাবে। প্রথমেই যে সব হয়ে যাবে তা নয়, প্রথমে ঠিকানা চেঞ্জ, তারপর আবার একবার ফর্ম ফিল আপ করতে হবে, তখন বাদবাকি যেগুলো বাকি থাকছে সেগুলো ফিল আপ করতে হবে। এবার এক্ষেত্রে আরেকটা প্রশ্ন হতে পারে, অনেকের বিয়ে খুব কাছাকাছি হয়, মানে এরকম দেখা যায় বিবাহের আগে সে যে স্কুলে ভোট দিত, বিবাহের পরে সে যেখানে ভোট দেবে, উভয় যে বুথ আছে সেই বুথের মধ্যে ডিস্টেন্স, মানে যে দুটো বুথ আছে তার ডিস্টেন্স খুবই কম, হয়তো 100 মিটার বা এরকম। সেক্ষেত্রে সে এই বুথ থেকে ওই বুথে কী করে যাবে? বাদবাকি তার সব কিছুই একই থাকবে, শুধুমাত্র বুথ চেঞ্জ হবে। সেটাও কি এই প্রসেসে করা যাবে? হ্যাঁ, সেটাও এই একই প্রসেসে করা যাবে। এবার তখন হয়তো প্রশ্ন উঠতে পারে, তাহলে তারা বুঝবে কী করে, যেহেতু ঠিকানা তো চেঞ্জ হচ্ছে 8 নম্বর ফর্ম ফিল আপ করে, যে ঠিকানা ছিল সেই ঠিকানাই বসছে 8 নম্বর ফর্ম ফিল আপ করে, তখন আপনাকে একই ঠিকানা বসাতে হবে। এবং তখন যখন হিয়ারিং হবে, তখন যখন প্রশ্ন করা হবে যে কী কারণে এটা হয়েছে, তখন আপনি যদি বলেন যে আমার বিবাহ সূত্রে এই জায়গা থেকে আমি এই জায়গায় এসেছি, তখন আপনার সেই বুথটা চেঞ্জ করে দেওয়া হয়। এবার কী কী ডকুমেন্ট লাগবে, যদি কোনো ডকুমেন্টই আপনার মানে লিগ্যাল ডকুমেন্ট যদি কিছুই না থাকে। আধার কার্ড তো আপনার নেই, কারণ আধার কার্ড অলরেডি বাবার বাড়ির ওখানকার আছে, প্যান কার্ডে তো কাজ হচ্ছে না। বিবাহের আগে যে সমস্ত মহিলাদের অলরেডি ভোটার কার্ড ছিল তাদের বাবার বাড়িতে, তাদের ক্ষেত্রে আমি বলছি, তাদের যখন ভোটার কার্ডের এই ট্রান্সফারের কাজটি হবে, প্রথমে ঠিকানা তারপর টাইটেল, প্রথমে তাদেরকে তার যেখানে বিয়ে হয়েছে মানে তার স্বামীর বাড়ির ওখানকার পঞ্চায়েতের বা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে, যেখানে উল্লেখ করা থাকবে তার নাম এবং স্বামীর নাম এবং সে সেই অঞ্চলের বাসিন্দা। ধরুন কোনো মহিলার বাবার বাড়ি ছিল হয়তো পুরুলিয়া, তার বিবাহ হয়েছে বাঁকুড়ায়, সেক্ষেত্রে সে বাঁকুড়া অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেবে, যেখানে তার নাম, তার স্বামীর নাম এবং সে যে এখন বাঁকুড়ার বাসিন্দা এই রকম একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে, সেটা পঞ্চায়েত থেকে নিতে হবে। এবং তার বাবার বাড়ি থেকে তার বাবার এবং মায়ের ভোটার কার্ড, যদি তারা মৃত হয়ে থাকেন তাহলে তো কিছু করার নেই, তাহলে ডেথ সার্টিফিকেট নিতে হবে। এবং তার যে বাবার বাড়িতে ভোটার লিস্টের নাম ছিল সেই ভোটার লিস্টের যে জেরক্স কপিটা আছে সেই জেরক্স কপিটা লাগবে এখানে যখন ট্রান্সফার হবে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস লাগতে পারে, এটা কিন্তু সব জায়গায় লাগে না, আবার লাগতেও পারে, সে যে অঞ্চলে থাকতো মানে তার বাবার বাড়ি যেখানে ছিল সেখানকার পঞ্চায়েত থেকে একটা রেসিডেন্সিয়াল নিতে হবে, রেসিডেন্সিয়াল টাইপের আর কি, সে তো ওখানে থাকে না, তাহলে রেসিডেন্সিয়াল কী করে হচ্ছে, শুধুমাত্র এটা মেনশন থাকবে সে আগে এই অঞ্চলের বাসিন্দা ছিল, বিবাহ সূত্রে সে এখন অন্য জায়গার বাসিন্দা, সে এখানে আর থাকে না, সে এখান থেকে নাম কাটিয়ে তার শ্বশুর বাড়িতে নাম তুলতে চায় ভোটার লিস্টের ক্ষেত্রে। এরকম একটা ডকুমেন্টস লাগবে, মানে তার মানে আপনার কাছে কিছু ডকুমেন্টস নেই, কিন্তু আপনি কিন্তু 4টে ডকুমেন্টস অলরেডি পেয়ে গেলেন। তার বাবার এবং মায়ের ভোটার কার্ড, যদি তারা মৃত হয়ে থাকেন তাহলে ডেথ সার্টিফিকেট, তার বাবার বাড়ির ভোটার লিস্টে যেখানে তার নাম আছে সেই পাতাটার জেরক্স এবং সেখানকার পঞ্চায়েতের একটা লিখিত, প্লাস তার শ্বশুর বাড়ি যেখানে সেখানকার একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এবার তাহলে চলে আসছি, যে সমস্ত মহিলাদের বিবাহের আগে কোনো রকম ভোটার কার্ড থাকেনি, শ্বশুর বাড়িতে এসে তারা নতুন ভোটার কার্ড করতে চাইছে, সেক্ষেত্রে তাদের কি ডকুমেন্ট প্রয়োজন আছে? যেহেতু তাদের বাবার বাড়িতে কোনো রকম ভোটার কার্ড থাকেনি, সেহেতু ভোটার লিস্টের নামও নেই, সেক্ষেত্রে তাদের একই ডকুমেন্টস লাগবে, শুধুমাত্র ওই ভোটার লিস্টের কপিটা লাগবে না, তার বাবার ও মায়ের ভোটার কার্ড লাগবে এবং তার পঞ্চায়েত থেকেও লিখিয়ে আনতে হবে যে সে আগে এখানকার বাসিন্দা ছিল, এখানে নেই, প্লাস এখানকার যে পঞ্চায়েত, শুধুমাত্র একটা ডকুমেন্টসই ওখান থেকে বাদ যাচ্ছে, ভোটার লিস্টে
তার নামটা, যেহেতু তার এখানে নতুন নাম হচ্ছে আর কি। ফর্ম ফিল আপ করার প্রসেস আমি অলরেডি আগে দেখিয়েছি। তাও যদি আপনাদের মনে হয় ফর্মটা ফিল আপ আপনারা করতে পারছেন না, যদি ভিডিও দেওয়ার প্রয়োজন হয় কমেন্ট করবেন, আমি সেই রিলেটেড একটি ভিডিও দিয়ে দেবো কী করে আপনারা ভোটার কার্ড ট্রান্সফারের কাজটি করবেন। কী কী ডকুমেন্ট লাগবে সেটা তো আমি এখনই মেনশন করে দিলাম। এই প্রসেস ফলো করলে আপনারা কিন্তু 100% ভোটার কার্ড পাবেন এবং কোনো রকম অসুবিধা হবে না। এবার অনেকে হয়তো বলতে পারেন এই সমস্ত ডকুমেন্ট কিছুই লাগে না, তাও আমার হয়ে গেছে। এবার এক্ষেত্রে একটা ব্যাপার বলছি, যে ডকুমেন্টগুলো আমি বললাম এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ডকুমেন্ট। এবার যখন হেয়ারিং হয়, হেয়ারিংটা অ্যাকচুয়ালি যখন হয় সেখানে যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে হয়তো কোনো ডকুমেন্টই আপনার লাগবে না। জাস্ট আপনি ওখানে যাবেন, আপনার ভোটার কার্ড আধার কার্ড দেখবে, ব্যাস ছেড়ে দেবে। ঠিক আছে, যে এগুলো যে প্রত্যেকের ক্ষেত্রেই লাগবে, যদি পরিচিত কেউ থাকে বলছি, যদি পরিচিত মুখ চেনা কেউ থাকে তাহলে কিন্তু এত কিছু লাগে না। জাস্ট আপনি নিয়ে গেলেন, আপনার সাথে পরিচয় আছে, দেখিয়ে দিলে একবার, সঙ্গে সঙ্গে আপনার নামে কার্ড ইস্যু হয়ে গেল বা কার্ড ট্রান্সফার হয়ে গেল। কিন্তু যারা পরিচিত নন, মানে একদমই অচেনা বা চেনেন না, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এরকম ডকুমেন্টগুলো লাগে। বা আপনারা যদি মনে করেন হয়তো কেউ আপনাকে বলেওছে যে আমার তো কিছু ডকুমেন্ট লাগেনি, আমি গেছি, হয়ে গেছে, আপনি হয়তো গেলেন, সেক্ষেত্রে আপনি হয়তো তাকে চেনেন না বা তারাও আপনাকে হয়তো চেনে না, সেক্ষেত্রে হেয়ারিং হয়তো হয়ে যাবে, কিন্তু তারপর যখন স্ট্যাটাস দেখবেন তখন দেখবেন ফিল ভেরিফাই ফেলড এরকম দেখিয়ে আপনার যে কাজটা আছে সেটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে। তাই অবশ্যই এই ডকুমেন্টগুলো নিয়ে যাবেন। ট্রান্সফারের ক্ষেত্রে নতুন কী করে করতে হয় সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।